নবীজির সাহাবা আবু সাঈদ ইবনে মুআল্লা নামাজ পড়তেছে, নবীজি তার পাশ দিয়ে যেতেছে, নামাজ পড়তেছে। নবীজিটাকে ডাক দিলেন, সাঈদ, আবু সাঈদ। সাড়া দেয় নাই, কারণ উনি কই আছে? নামাজে আছে। তো নামাজে সাড়া না দেওয়ার পর উনি তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। নবীজি ডাকছে, নামাজ শেষ করার পর নবীজিকে বললেন, কুনতু উসাল্লি, হুজুর আমি নামাজ পড়তেছিলাম। নবীজি বললেন, তো কি হয়েছে, নামাজ পড়তেছিলা? আমি ডাকছি তোমাকে। আলাম ইয়াকুলিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহর কোরআনের ওই আয়াত কি তুমি পড়ো নাই, যে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহর রাসূলের ডাকে তোমরা সাড়া দাও। রাসূল যখন তোমাদেরকে আহ্বান করে, রাসূলের ডাকে তোমরা সাড়া দিবা। আমি নবী তোমাকে ডাকলাম, যদিও তুমি নামাজের মধ্যে আসো, কিন্তু আমি নবী তোমাকে ডাকলাম আল্লাহর কোরআনের আয়াতের উপর আমল করার জন্য। আমার ডাকে তোমার সাড়া দেওয়া দরকার ছিল। আমি আপনি কিন্তু ডাকলে আবার নামাজ ছেড়ে দিন না, এটা নবীর জন্য। আপনাদের কাউরে আমি ডাকলাম, ভাই আপনি নামাজ ছেড়ে দিন না, কিন্তু সাবধান, এটা নবীর জন্য। আপনার আর আমার ব্যাপারে কি কোরআনের আয়াত আছে নাকি? এটা নবীর জন্য। নবী ডাকলে ডাকে সাড়া দিতে হবে। তুমি কেন সাড়া দাও নাই? হুজুর আমি ভুল হয়ে গেছে আমার। এই কথা বলার পরে নবীজি বললেন, আমি কি তোমাকে কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা, তুমি এই মসজিদ থেকে বের হওয়ার আগে আমি তোমাকে শিখাইয়া দিব না? তো ওই সাহাবা তো অনেক খুশি, কোরআনের শ্রেষ্ঠ সূরা নবী আমারে শিখাবে, এটা তো অনেক সৌভাগ্যের ব্যাপার। এখানে অপেক্ষায় আছে নবী কখন বের হবে। সাহাবা বলেন, আল্লাহর নবী বের হওয়া আরম্ভ করলেন। ফালাম্মা আরাদনা আন নাখরুজা, আমিও নবীর সাথে বের হওয়া যখন শুরু করলাম, আমিও রওনা করলাম মসজিদ থেকে বের হওয়ার জন্য। আমার মাথায়, কিরে আল্লাহর নবীরা বললেন মসজিদ থেকে বের হওয়ার আগে কোরআনের শ্রেষ্ঠ সূরা আমাকে শিখিয়ে দিবেন। আল্লাহর নবী তো দরজার কাছে চলে গেলেন, এখনো তো আমাকে সূরাটা শিখায় না। আমি সাহস করে বলে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা কুলতা লা উআল্লিমান্নাকা আযমা সূরাতিন ফিল কুরআন। হুজুর আপনারা বললেন মসজিদ থেকে বের হওয়ার আগে কোরআনের শ্রেষ্ঠ মহান সূরাটা আমাকে শিখিয়ে দিবেন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমি তো এখনো বের হই নাই, দরজায় আসছি। হ্যাঁ এখনো তো বের হই নাই, দরজায় না আসলাম। নবী বললেন, পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হিয়াস সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম আল্লাযী উতিতুহু। কোরআনের সবচেয়ে মহান শ্রেষ্ঠ সূরা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা বিশেষভাবে আল্লাহ আরশের নিচ থেকে আমি নবীকে দান করে দেয়। এই সূরাটা সবচেয়ে মহান, মনে রাখতে হবে কিন্তু সূরা হিসাবে সবচেয়ে মহান। আর আয়াত হিসাবে সবচেয়ে মহান আয়াত কোনটা বলেন তো? আয়াতুল কুরসি। সূরা হিসাবে মহান সূরা কোনটা? সূরাতুল ফাতিহা। আর আয়াত হিসাবে শ্রেষ্ঠ মহান আয়াত কোনটা? আয়াতুল কুরসি। এটা গেল এই সাহাবার ব্যাপারে। নবীজির সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বের হইলেন ওনার সাহাবা উবাই ইবনে কাবের সাথে দেখা করার জন্য। উবাই ইবনে কাব, মনে রাখবেন, এই উবাই ইবনে কাব হলেন পৃথিবীর শ্রেষ্ঠ কারি। সাহাবাদের মধ্যেও শ্রেষ্ঠ কারি যিনি ছিলেন তিনি উবাই ইবনে কাব। এই উবাই ইবনে কাবের কোরআন পড়া এত সুন্দর ছিল, নবীজি একদিন উবাই ইবনে কাবকে বললেন, উবাই তুমি কোরআন পড়ো। পড়লেন, থামলেন, নবী কয় আরো পড়ো। পড়লেন, থেমে গেলেন, নবীজি কয় আরো পড়ো। পড়লেন, থেমে গেলেন, নবী কয় উবাই আরো পড়ো তুমি। উবাই আরো পড়লেন। হযরত উবাই ইবনে কাব পড়তে পড়তে এক পর্যায়ে নবীজি বললেন, আরে উবাই তুমি আরো পড়ো, কারণ আল্লাহ আমাকে বলছে তোমার নাম নিয়ে যেন আমি তোমার মুখ থেকে কোরআনে কারীম শুনি। হযরত উবাই ইবনে কাব কয়, হুজুর আল্লাহ আমার নাম নিছে? হ্যাঁ আল্লাহ তোমার নাম নিয়ে বলছে যে উবাই। কাঁদতে কাঁদতে শেষ, যে আমার আল্লাহ আমার নাম নিছে। এই হলো উবাই ইবনে কাব। উনি নামাজে, নবীজি ওনার পাশ দিয়ে গেছে, ডাক দিছে উবাই। হযরত উবাই ওই জামানায় নামাজে এদিক সেদিক তাকানো প্রথম দিকে জায়েজ ছিল, কথা বলাও জায়েজ ছিল প্রথম জামানায়। কেউ নামাজে আসলে আয়েশা জিজ্ঞাসা, ভাই কয় রাকাত হইছে? তো পাশের জন বলতো যে 3 রাকাত বা 2 রাকাত, তখন দাঁড়াইতে হবে। আস্তে আস্তে এই হুকুম বাদ হয়ে গেছে।
কেন বাদ হয়েছে? কারণ আমি আর আপনি যে ভয়ঙ্কর অবস্থা, আমাদের এমনি তো নামাজে মন থাকে না, আর যদি কথা বলার সুরত থাকতো আপনারা মনে হয় পিছন দিয়ে আসতে বলতেন, ইমাম সাহেব একটু দাঁড়ান, আমি একটু দাঁড়ায় লিখি। ইমাম সাহেব বলতো ঠিক আছে, নামাজ সাহেরা বলতো আপনিও দাঁড়ান আমি শুরু করি। কারণ নামাজে কথা বলা যদি জায়েজ থাকতো, অন্তত বাঙালিরা যে কি করতো নামাজে আল্লাহই ভালো জানে। তো নবীজি তারে ডাক দিলেন, উবাই। হযরত উবাই নামাজের মধ্যে এভাবে তাকাইলেন, তাকায় আবার নামাজে। হযরত উবাই তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাবকে বললেন, মা মানা আকা, কি ব্যাপার তুমি আমার ডাকে সাড়া দিলে না কেন? আমি তোমার ডাক দিলাম। হুজুর আমি নামাজে ছিলাম। আরে আল্লাহ কোরআনে বলছে না আমি ডাক দিলে ডাকে সাড়া দিবা? তো বললেন, ইন্নী লা আউযু ইনশাআল্লাহ, হুজুর জিন্দেগিতে এই ভুল আর হবে না, আমার ভুল হয়ে গেছে। নবীজি বললেন, উবাই আমি কি তোমাকে এমন একটা সূরা শিখাবো না যেই সূরাটা লাম তুনাজ্জাল ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল ফুরকান মিসলুহা। এমন একটা সূরা যেই সূরার মতো এত ফজিলতপূর্ণ আয়াত তাওরাতের মধ্যেও নাই, ইনজিলের মধ্যেও নাই, জাবুরের মধ্যেও নাই, কোরআনের মধ্যেও এমন ফজিলতপূর্ণ সূরা নাই। কোরআনের মধ্যে মানে এর চাইতে ফজিলতপূর্ণ সূরা আর নাই, মহান সূরা এর চাইতে বেশি আর নাই। হযরত উবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আপনার কাছে এমন সূরা শিখবো। আল্লাহর নবী বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা এমন একটা সূরা এর চাইতে ফজিলতপূর্ণ মহান সূরা ইনজিলের মধ্যে আল্লাহ দেয় নাই, তাওরাতের মধ্যে দেয় নাই, জাবুরের মধ্যে দেয় নাই, কোরআনের মধ্যেও এর চাইতে মহান মর্যাদাপূর্ণ সূরা আর দেয় নাই। হযরত উবাইকে আল্লাহ নবী বললেন, উবাই তুমি নামাজ আদায় করো কোন সূরার মাধ্যমে? হযরত উবাই বলে, হুজুর উম্মুল কোরআন, কোরআনের সূরা ফাতিহার মাধ্যমে আমি নামাজ আদায় করি। আল্লাহর নবী বললেন, এখন থেকে খুব মনোযোগ সহকারে পড়বা, কারণ এই সূরাটা কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। এর মতো আর সূরা তাওরাতেও নাই, ইনজিলে নাই, কোরআনেও নাই, জাবুরেও নাই। এর মানে কোরআনে নাই মানে কি? অর্থাৎ এটার চাইতে মর্যাদাপূর্ণ, কোরআনেও এত মর্যাদাপূর্ণ মহান সূরা নাই। কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পূর্ণাঙ্গ সূরা, এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। পড়বেন তো সবাই? তাহলে এখন থেকে ফজিলত যেই না পড়বেন যে আমি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরাটা পড়তেছি, এখন থেকে আপনারা এইভাবে পড়বেন যে কোরআনের মর্যাদাপূর্ণ সূরাটা আমি এখন পড়তেছি। তাহলে কি হবে জানেন? ভিতরে একটা আপনার ভিতরে একটা মানসিকতা কাজ করবে না, আমি কোরআনের সবচেয়ে মহান সূরাটা পড়তেছি। তখন আপনি কি হবে? আন্তরিকভাবে মহব্বতের সাথে সূরাটা পাঠ করা হবে। আল্লাহ তৌফিক দান করেন।